আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি তরঙ্গ সংবাদের এখনকার আয়োজনে। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। সোমবার সকাল 11টায় শেখ হাসিনার মামলার রায় দিবে আদালত। মানুষ ও পুলিশের উপর ককটেল নিক্ষেপ করলে গুলির নির্দেশ, বললেন ডিএমপি কমিশনার। গণহত্যার মাস্টারমাইন্ড হাসিনার মামলার রায়ের আগের দিন মির্জা ফখরুলের 2 দাবি। আল্লাহর গজবের কারণেই হাসিনার পতন হয়েছে, বললেন কাদের সিদ্দিকী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সোমবার মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের রেজিস্ট্রার অফিস জানিয়েছে, কাল সকাল 11টায় এ রায় উপলক্ষে আদালত বসবে। এদিকে রায় ঘোষণাকে কেন্দ্র করে ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদারের জন্য সেনাবাহিনী মোতায়েন চেয়ে সেনা সদরে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট। শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে করা মামলার রায় আগামীকাল সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন বিটিভি। গত বছরের 24শে জুলাই অগস্টের গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে এসব মামলা করা হয়। এই মামলার অপর 2 আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এই রায় দেওয়া হবে। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 রায় ঘোষণা করবেন। শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধেই 5টি অভিযোগ আনা হয়েছে। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আবেদন করেছে প্রসিকিউশন। অন্যদিকে আসামিদের নির্দোষ দাবি করে খালাস চেয়েছেন তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। এছাড়া রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনেরও খালাস চেয়েছেন তার আইনজীবী। যারা মানুষ, পুলিশ ও যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপ করবে তাদের উপর গুলির নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। আজ রোববার সন্ধ্যায় তিনি প্রথম আলোকে এই নির্দেশ দেওয়ার কথা জানিয়েছেন। ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী বলেন, যারা মানুষ ও পুলিশ সদস্যদের ওপর ককটেল হামলা ও যানবাহনে আগুন দেবেন, আইনসম্মতভাবেই তাদের ওপর গুলির নির্দেশনা দেওয়া হয়েছে। 5 দিন আগে চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার বেতারে কর্মকর্তাদের একই ধরনের নির্দেশনা দেন। এ খবর প্রকাশিত হলে তা নিয়ে আলোচনা হয়। আজ বিকালে ডিএমপি কমিশনারও বেতার বার্তায় এই নির্দেশনা দেন বলে ডিএমপির অপরাধ বিভাগের একাধিক কর্মকর্তা জানিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে তারা প্রথম আলোকে বলেন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে হামলা, অগ্নিসংযোগ করতে এলে তাদের প্রতিহত করতে গুলি করার নির্দেশনা দিয়েছেন কমিশনার। জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় ঘোষণা হবে আগামীকাল সোমবার। এই রায় ঘোষণা ঘিরে গত সপ্তাহে লকডাউন কর্মসূচি দেয় কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগ। ওই কর্মসূচি ঘিরে 10 নভেম্বর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাসে, ট্রেনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে আসছে। গতকাল শনিবার রাত থেকে আজ রোববার সকাল পর্যন্ত ঢাকার বিভিন্ন এলাকায় গাড়িতে আগুন, ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ আওয়ামী লীগের 18 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। আজ সোমবার 17 নভেম্বর জুলাই গণহত্যার মাস্টারমাইন্ড ক্ষমতাচ্যুত স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ঘটনায় প্রথম মামলার রায় ঘোষণা করা হবে। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের নিউক্লিয়াস ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুলাই আন্দোলনের সেই উত্তাল সময়ে ছাত্র জনতাকে হত্যার হুকুমদাতা হিসাবে সব অপরাধের দায় তার। প্রসিকিউশন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য প্রমাণের মাধ্যমে তা উপস্থাপন করেছে। 5টি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জুলাই হত্যা সংক্রান্ত অপরাধের নিউক্লিয়াস হিসাবে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার জন্য আদালতে যুক্তি উপস্থাপন করেছে প্রসিকিউশন।
খুনি হাসিনার মামলার রায়ের আগের দিন সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাস দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বিকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এ মামলার পূর্ণ ন্যায়বিচার ও স্বচ্ছতা দাবি জানিয়েছেন। মির্জা ফখরুল বলেন, আগামীকাল ১৭ নভেম্বর বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করতে যাচ্ছে, যেখানে গত বছরের ঢাকায় সংঘটিত প্রাণঘাতী সহিংসতা ও দমন পীড়নের ঘটনার মানবতাবিরোধী অপরাধের ৫টি অভিযোগ আনা হয়েছে। আমরা পূর্ণ ন্যায়বিচার ও স্বচ্ছতার দাবি জানাই। উল্লেখ্য, ১৪০০ আন্দোলনকারীকে হত্যায় উস্কানি, প্ররোচনা ও নির্দেশদাতা, সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি এবং জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ এসব অভিযোগ প্রমাণে প্রসিকিউশন ৮১ জন সাক্ষীর মধ্যে গুরুত্বপূর্ণ ৫৪ জন সাক্ষীর সাক্ষ্য, ৮৭৪৭ পৃষ্ঠার অভিযোগ, আলামত হিসেবে ৬৯টি অডিও ক্লিপ, ৩টি মোবাইল নম্বরের সিডিআর এবং ১৭টি ভিডিও ট্রাইব্যুনালে প্রদর্শন করা হয়। মামলার বিচার কার্যক্রম সম্পন্ন হয় ১০৫ দিনে। যুক্তিতর্কের সমাপনী দিনে ট্রাইব্যুনালের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেছে প্রসিকিউশন। আগামীকাল সোমবার ট্রাইব্যুনাল 1-এর বিচার প্যানেল শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করবেন। এই রায় জানার জন্য সমগ্র জাতি উদ্গ্রীব হয়ে আছে। বিশেষ করে জুলাই নিহত শহীদ পরিবার, আহতদের পরিবার এবং জুলাই আন্দোলনের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সম্পৃক্ত সব পক্ষই রয়েছে প্রতীক্ষায়। তাদের প্রত্যাশা, জুলাই আন্দোলনে নিরীহ ছাত্র জনতাকে নিষ্ঠুরভাবে হত্যার দায়ে শেখ হাসিনার উপযুক্ত শাস্তি হতে হবে। শেখ হাসিনার বিরুদ্ধে বিগত ১৫.৫ বছরে গুম, খুন, মানুষের ভোটাধিকার হরণ, দুর্নীতি, স্বজনপ্রীতি, অবৈধ সম্পদ অর্জন, ক্ষমতার অপব্যবহার, অর্থ পাচার সহ নানা অভিযোগে পৃথক তদন্ত এবং বিচার শুনানি চলছে। আল্লাহর গজবের কারণেই শেখ হাসিনার পতন হয়েছে বলে মনে করেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। তিনি বলেন, বিএনপি, জামাত বা নতুন কোনো শক্তির কারণে শেখ হাসিনার পতন হয়নি, বরং এটি ছিল আল্লাহর গজব, যা তার অসন্তুষ্টির ফলে এসেছে। গত রোববার ১৬ নভেম্বর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ইসির সংলাপে এসব কথা বলেন তিনি। সংলাপে প্রধান নির্বাচন কমিশনার ও কমিশন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনকে তার সাংবিধানিক অবস্থান মনে করিয়ে দিয়ে কাদের সিদ্দিকী বলেন, তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন রাষ্ট্রের সর্বোচ্চ প্রতিষ্ঠান। তখন সরকারের দায়িত্ব শুধু ইসির সিদ্ধান্ত পালন করা। এছাড়া গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে করার সিদ্ধান্তটি একটি বড় অসঙ্গতি। ৭০ থেকে ৮০% ভোটার গণভোটে অংশ না নিলে নির্বাচনই হুমকির মুখে পড়বে। অতীতে নির্বাচন কমিশন সরকারের ইচ্ছা পূরণ করেছে, যা অত্যন্ত খারাপ ছিল। বর্তমান ইসির কাছে সুযোগ এসেছে। অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, ১৫ মাস হল সরকারের ডাকে যায় না, নির্বাচনের আগ পর্যন্ত যাওয়ার প্রশ্নই আসে না। ক্ষমা না চাওয়ায় জামায়াতকে কোনো সম্মান নয় উল্লেখ করে তিনি বলেন, আমি খেলাফত আন্দোলন সহ সব ইসলামপন্থী দলকে সম্মান করি, তবে জামায়াতে ইসলামীকে করতাম যদি তারা মুক্তিযুদ্ধে বিরুদ্ধাচারণের জন্য জাতির কাছে ক্ষমা চাইত।